আজকে আপনাদের দেখাবো কিভাবে মাছ ভর্তা করতে হয়। মাছ ভর্তা করার জন্য আমি এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ আর রসুন এগুলা ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি। প্রথমে আমি শুকনা মরিচগুলা 1 চামচ লবণ দিয়ে ভালো করে ডলে নেব। ডলে নেওয়ার পরে আমি কাঁচামরিচগুলা দিয়ে ডলে নেব, যেহেতু শুকনা মরিচটা কাঁচামরিচের সাথে একসাথে দিলে ভালো করে ডলা যাবে না। এই যে আমার ডলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি মাছগুলা আগে থেকে ভেজে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি এই মাছের যে কাঁটাগুলা আছে কাঁটাগুলা ভালো করে হাত দিয়ে বেছে নেব। যেহেতু এই মাছের কাঁটাটা অনেকটাই শক্ত, তাই খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে, তাই হাত দিয়ে ভালো করে টিপে টিপে দেখে বেছে নিতে হবে। এই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে কাঁটা ফেলে দিচ্ছি। এই মাছের কাঁটাটা অনেকটাই শক্ত থাকে। সবগুলা মাছই আমি এরকম করে বেছে নেব। বেছে নেওয়া হয়ে গেছে, আমি সবগুলা মাছই বেছে নিয়েছি কাটা। এখন এগুলা মরিচের সাথে মিশিয়ে নেব। কাঁটাগুলা অনেক দেখে দেখে ছাড়াইছি, তারপরেও রয়ে গেছে। এখন আবারও আমি ওইটা দিয়ে ভালো করে ঘষে ঘষে ডলে নেব। ডলে নেওয়া হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আরও 2-1টা কাঁটা যদি বের হয় সেটাও ফেলে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভর্তার মধ্যে কাঁচা খেতে ভালো লাগে, তার জন্য আমি পেঁয়াজটা কাঁচা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে দিন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। আমি সবগুলা মরিচ, রসুন এগুলো আমি সরিষার তেল দিয়েই ভাজি করেছি। মাছটাও সরিষার তেল দিয়ে ভাজি করেছি। এখন আমি সরিষার তেল দিয়ে মাখায়া নিলাম। ভর্তাটা আমার হয়ে গেছে। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।